আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়া মানে বালি, আর বালির যে বীজগুলো না দেখলেই নয় সেগুলো হলো নুসা পেনিডার বীজগুলো। আজকের ভিডিওতে তাই শেয়ার করার চেষ্টা করব কিভাবে বালি থেকে নুসা পেনিডা যাবেন, কোথায় থাকবেন, কোন কোন বীজ মাস্ট আপনাকে ভিজিট করতে হবে এবং সেই বীজগুলোতে কিভাবে পৌঁছাবেন এবং খরচের টোটাল ব্রেকডাউন। সো চলুন শুরু করি। বালির টোটাল 32টা আইল্যান্ডের ভিতরে নুসা পেনিডা হলো সবচেয়ে জনপ্রিয় আইল্যান্ড, আর এই আইল্যান্ডে যাওয়ার একমাত্র ওয়ে হলো বালির সানুর হারবার থেকে। বাইরে বৃষ্টি হচ্ছে আর এটা হোটেল রুম। এখন ঘড়িতে বাজে হলো 8টা, সাড়ে 8টা। 3টা দিন আমি এই হোটেলটাতে ছিলাম। এই যে এটা আমার রুম, এই রুমটা ছিল। এই রুমের ভাড়া ছিল আপনার $15। চেক আউট করে যাব হলো সানুর হারবারের দিকে, যেখান থেকে নুসা পেনিডার শিপ পাবেন। সো নুসা পেনিডার শিপের প্রাইসটা কেমন এবং টাইমিংটা কখন কখন। সো সকাল সকাল আমি একা হয় প্রজেক্ট থেকে এই বাইকটা হায়ার করে নিয়েছি। আর এক্ষেত্রে আমার ভাড়া ছিল, আমি আছি বর্তমানে কুটাবালিতে। কুটাবালি থেকে সামনের হারবারের ভাড়া ছিল বাংলা টাকা 220 টাকার মতো। আর আপনি চাইলে ট্যাক্সি ক্যাবেও চলে যেতে পারেন। এই যে প্রধান সড়কে উঠে পড়ছি। প্রধান সড়কে উঠে পড়ার পরেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম। তার মানে আপনারা যদি গাড়িতে যান তাহলে এই জ্যামগুলো ফেস করতে হবে, আর যদি বাইকে যান তাহলে এই জ্যামগুলো আপনার নিজেদের কাটায় উঠতে পারবেন। এই যে অনেক শর্টকাটে যেতে পারে বাইকগুলো। বালিতে কিন্তু মাঝে মাঝে বন্যা হয়। এই যে পানির লেভেলটা দেখেই বুঝতে পারছেন, অলমোস্ট রাস্তা হয়ে গেছে। মানে জাস্ট কালকে রাত্রে এবং আজকে সকালে বৃষ্টি হচ্ছে, এই কারণে 2-3 দিন টানা যদি বর্ষণ হয় পাহাড়ি হলে মানে এই এলাকাতে প্রচুর বন্যা হয়ে যায়। তো এদিকে আসার আগে অবশ্যই একটু রিচার্জ করে আসবেন যে বন্যার টাইমে বা রেইনি সিজনে আসতেছেন কিনা। আর সাধারণ হারবার নামার পরেই এইরকম অসংখ্য লোক পাবেন যারা আপনাকে অ্যাপ্রোচ করবে যে নুসা পেনিডার বা লম্বকের টিকিট তাদের থেকে পারচেস করতে। সো তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবেন। So, have any ship to Nusa Penida to Gili? Yes. Nusa to Gili? Yeah. How far? From Penida to Gili about 2.5 hours. 2.5 hours. And Nusa to from here to Nusa, how far? Pardon? From here to Nusa, how far? 45 minutes. 45 minutes. Yeah. Where is the harbor? This way. And the ticket counter? That's right. The price is here to Nusa. I don't know about the price. Okay. So you Terima kasih. goreng satu kasih pedas. How much for nasi goreng ayam? Oh, ya cheap. 20K. Okay. 15, 30.
এই খাবারটা প্রাইস নিচ্ছে আমার থেকে 20,000 রুপি, আর এটা হলো 5,000, 25,000 দিয়ে এখন একটু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে এখান থেকে হলো নুসা হারবার, এখান থেকে আমরা যেতে পারবো। এই যে এটা হলো আপনার মেইন টিকিট কাউন্টার। এখন দেখি এখানে টিকিটের প্রাইস কত। নুসা নুসা এখানে ক্রুজ আছে, বোট আছে, ফেরি আছে, তিনটাই আছে। Nusa, one person. 12, no 11. How much? 200. And the return? 400. Oh. Now time is 10. So I need to go the 12. It's a big ferry. Middle. Ferry, middle. And the boat is small. Not small, middle. This thunder goes from here to Penida. অনেক বার্গেনিং করার পরে বুঝলাম যে প্রাইস সেম, মানে 200 আইডিএম দিয়ে করতে হবে। আর এখানে বৃষ্টি হচ্ছে হালকা। 11টা 15 মিনিটে চেক ইন, এরকম একটা বেস দিবে, আর আপনার এরা এখান থেকে পিক আপ করে নিয়ে যাবে। বলতেছে 40 মিনিট লাগবে। তো টিকিট ডান। এই যে সামনের এটা হলো এই যে সানুর হারবারের আপনার মেইন ফটক, এটা স্ক্যান করতে হবে। আশা করি 30 মিনিটের ভিতরে চলে যাবো। Ya, terima kasih. তো আমরা এখন যাব বোটে উঠতে। এই যে পানির নীল কালার এখন অল্প অল্প দেখা যাচ্ছে। এই সামনে হলো আমাদের বোট। তো এখানে এই যে আরেকটা চেক ইন আছে, এখন এই ইয়েটা নিয়ে আপনার বোটে উঠবো। আমার কাছে কোনো লাগেজ নাই, তো কোনো প্যারা নাই, নিচে কোনো একটা সিটে বসে পড়লেই হবে। Yes, by drink upstairs. অবশেষে পৌঁছে গেছি বালির সবচেয়ে পপুলার ডেস্টিনেশন নুসা পেনিডা। এই হলো নুসা পেনিডা। এই যে এই পাশে এগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বালির একটা পার্ট। আর এটা হলো নুসা পেনিডা, মানে বালিতে টোটাল 33টার মতো পার্ট আছে, 33টার মতো আইল্যান্ড আছে। এই 33টা আইল্যান্ডের ভিতরে নুসা পেনিডা সবচেয়ে জনপ্রিয়। এখানে রয়েছে ক্লিংকিং বিচ বা ব্রোকেন বিচ বা আদার বিচগুলা। আর এই ইন্দোনেশিয়াতে প্রায় 17,000 আইল্যান্ডের ভিতরে এই বালি আইল্যান্ডটা হলো সবচেয়ে বেশি পপুলার। আর এই বালির সাউথ ইস্ট পার্টে হলো আপনার এই নুসা পেনিডা। অ্যারাউন্ড 202 বর্গ কিলোমিটার
এই দ্বীপটা ওই যে ওই পাশে দেখতে দেখতে পারতেছেন, এই যে এটা হলো মাউন্ট বাতুর, যেটা হলো ইন্দোনেশিয়ার সরি বালির একটা পার্ট, বালির একটা মাউন্টেন, অ্যাক্টিভ ভলকানো আছে ওইখানে। তো নেমে সবার প্রথমে যে কাজটা করব, একটা বাইক রেন্ট করে নিব, যেহেতু 5 থেকে 6 দিন থাকবো, সেইখান থেকে একটা ভালো একটা বাইক রেন্ট করে নেব। দেখি বাইক রেন্টের প্রাইসটা কেমন। আমি বালিতে ছিলাম, বাইক রেন্ট পড়ছিল আপনার কত 1 লাখ করে আর কি, পার ডে 800 টাকা করে। এখানে দেখি কত করে চায়। দিস অন ম্যাক্স 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 I এন্ড have ম্যাক্স the blue one. ব্লু ওয়ান, ইটস অলরেডি বুকড অ্যান্ড দিস অন Yes. I give you 130 a day. 130. Yeah. It's too much. How much you want? 80 80 like 80,000. this, 80 like this, 80. This is the Yeah. 80,000. The different motor, different price here. 5 days, I give you the 500 the oh, for the 4 days 500. 4 days 500. Yes. For the 5 days, I give you the 600. Do you have the Honda ADV? Honda. Here the 200 a day. Where the You ADV? want? You have? I call my friend. Okay, got you. You take the video. ভালো করে বাইকটা ছবি উঠায় নেবেন, কোথায় কোথায় ড্যামেজ আছে, বাইকের নাম্বার সব উঠায় নিয়ে এখন রওনা দেব। তো বাইক নিয়ে নিয়েছি, এই যে ফার্স্ট ইমপ্রেশন এই নুসা পেনিডা। এখন এই রাস্তাটা মানে বিচ পারে হলো আমার এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। তো আশা করি খুব দ্রুতই চলে যেতে পারবো। যে এখান থেকে হালকা একটু খাবার খেয়ে নিলাম, আপনার কোরাল ফিশ, চিকেন, ডিম, শাক, কী শাক এটা জানি না, আর বেগুন ভর্তা। এটার দাম নিল হলো 30,000, সরি 40,000। জাস্ট এই এক পাশে সমুদ্র, আর এক পাশে এই যে সুন্দর এরকম নারকেল বাগান, আর এই পথ দিয়ে যাচ্ছি। অসাধারণ একটা রোড, কিন্তু এটা একবারে মানে লোকালদের বসবাস বা জেলেপল্লি টাইপের মনে হচ্ছে। ঘরগুলো অতটা সুন্দর বা গোছানো না। আমরা আবার মেইন রোড উঠে যাব। এখানে এই যে এরকম ছেলে হোক মেয়ে হোক, মানে মেয়ে মানুষই বেশি, সবাই স্কুটি ব্যবহার করে। এখানে কোনো অটো রিক্সা নাই, বা মানে গাড়ির সংখ্যা অনেক কম দেখতেছে। যেগুলো লোকাল সব এই যে বাচ্চাকে নিয়ে আসতেছে, সব মিলে অন্যরকম একটা জায়গা মনে হচ্ছে। এখানে সবাই স্কুটি চালায়, কোনো পরিবহন বলেন বা যাই বলেন, স্কুটিতে করে পরিবহন করতে হয়। এখানেও মন্দির, তার মানে এখানেও আপনার হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা বেশ আছে। এখন পর্যন্ত আমি কোনো মসজিদ দেখতে পাইনি। প্রায় 12 কিলোমিটার রান করে আসলাম, এখন পর্যন্ত আমার চোখে কোনো মসজিদ পড়ে নাই। মন্দির দেখলাম অনেকগুলো, আর এই যে প্রত্যেকটা বাড়ি মনে হয় মন্দির। এই যে প্রত্যেকটা বাড়ির গেটটাকে তারা মন্দিরের মতো করে স্ট্যাচু দিয়ে সাজায় আছে। পেট্রোল পাম্প 13,900 টাকা, তার মানে আপনার বাড়িতে যেটা ছিল 12,000, এখানে হলো 13,900 টাকা, কিছুটা বেশি। এটা হলো আপনার
বাড়ি থেকে পেট্রোলগুলো হয়তো নিয়ে আসতে হয়, এই কারণে। এখানে ডলার রেট 16,425,000, বালিতে ওই রকম, মানে ডলার রেট সেম। আদার প্রাইসগুলো দেখবো। খাওয়া দাওয়া করলাম 40,000-এ। খাওয়া দাওয়া মোটামুটি বালির মতোই সেম, খাবার দাবারের প্রাইস বেশি মনে হলো না। যে চলে এসেছে আমার রিসোর্টে, এটা হলো আমার রিসোর্ট। দেখি রুমগুলো কেমন, আর রুমে গিয়ে আমি ভাড়াটাও বলতেছি যে এখানে থাকতে কত টাকা লাগতেছে। সো টু সুইমিং পুল we can access, right? একটা সুইমিং পুল আছে, আর এই হলো আমার হোটেল। এখানে সুইমিং পুল আছে একটা, আর এই যে সামনেই সমুদ্র, অসাধারণ। দেখি রুমটা কেমন। রুমটা দুইটা বেড। Yeah, but they both have small backward. Yeah. 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 Okay, terima kasih. সো এই হলো আমার রুম। এই যে রুম থেকে আপনার এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। রুমে বসে বসে, যে এখানে বসে বসে আপনার সমুদ্র দেখতে পারবেন রাত্রে। আর এই রুমটার ভাড়া হয়েছে আমার, রুমটার ভাড়া আমি একদিন আগে দেখছি হলো আপনার $13, কিন্তু আমি আজকে হোটেল বুকিং না দিয়ে এখানে আসছি। মানে এখানে জেটিঘাটে নামার পরে আমি হোটেল বুকিং দিছি, যে কারণে আমার ভাড়া পড়ছে হলো $16। আর ভ্যাট ট্যাক্স সব কিছু মিলায় $18 কাছাকাছি। এবং ব্রেকফাস্ট আছে সকালবেলা, ইনক্লুড ব্রেকফাস্ট। দেখি ওয়াশরুমটা কেমন। এখানে এই যে পানি দিছে, এই জায়গাটা অনেক সুন্দর। টিভি আছে, একটা ফ্রিজ আছে, আর এটা মেবি ওয়াশরুম। সুন্দর। সো এখন একটু ফ্রেশ হয়ে বের হবে একটু পরে বিচ দেখতে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিচ আছে, ক্লিংকিং, ব্রোকেন বিচ বা আদার যে বিচগুলো আছে। এই আপনার নুসা পেনিডার হলো দুইটা পার্ট, একটা ইস্ট পার্ট আর একটা হলো ওয়েস্ট পার্ট। সো আমরা দুইটা পার্টে কাভার করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে এখন বিচে যাব, সামান্য কিছু বিচটা দেখে আসবো। সো নেক্সট ভিডিওতে এই পুরা বিচগুলো কাভার করব। সো আশা করি সেই ভিডিওতেও থাকবেন। এই যে এই পাশ থেকে, এখান থেকে সুন্দর কিছু ভিউ পাবেন, এবং আরও সুন্দর ভিউ পাবেন হলো এই ট্রি হাউসে থেকে। কিন্তু ট্রি হাউসটা অনেক ডিপে, এই যে দেখেন, ওই যে এটা হলো ট্রি হাউস।